আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সবশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার মিসাইল হামলা ইউক্রেনের 2 জেনারেল সহ নিহত 52। এদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা 160 বিদেশি সেনার বিচার শুরু করেছে রাশিয়া। এরপর জানাবো ইরানের ভয়ে ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল। অপরদিকে মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার ওপর নজরদারি চীনের। আরও থাকছে সংঘর্ষ যেন থামছেই না। আজারবাইজান ও আর্মেনিয়া ফের সংঘর্ষ, নিহত 4 আর্মেনীয় সেনা। সবশেষ জানাবো সুইডেনে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি পুলিশের, উত্তাল মুসলিম বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। রাশিয়ান মিসাইল হামলায় ইউক্রেনের 2 জেনারেল সহ নিহত 52। ইউক্রেনের ক্রমাতারস্ক শহরে গত মঙ্গলবার রাশিয়ান মিসাইল হামলায় দেশটির 2 জেনারেল এবং আরও অন্তত 50 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বার্তা সংস্থা আরএনআই এ খবর দিয়েছে। এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন শহরের একটি ব্যস্ত রেস্তোরাঁয় রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 12 জন নিহত এবং 60 জন আহত হয়েছে। রাশিয়া আরও বলেছে যে ইউক্রেনের সামরিক স্থাপনাকে টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছিল। ইউক্রেন সেনাবাহিনীর একটি অস্থায়ী কমান্ড পোস্টে আক্রমণ চালানো হয়েছে। অন্যদিকে খেরসনে হামলায় নিহত 2। বৃহস্পতিবার খেরসনে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 2 জন। শহরের গভর্নর একথা জানিয়েছেন। গভর্নর অলেকজান্ডার প্রকুদিন এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, খেরসন শান্তিপ্রিয় অধিবাসীদের ওপর আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে রাশিয়া। তিনি জানান, দখলদারেরা বৃহস্পতিবার বিকেলে মানবিক সহায়তা কেন্দ্রে সেখানে সহায়তা নিতে আসা সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। শহরের 2 জন বাসিন্দা নিহত হয়েছে এবং অপর 2 জন মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে জানান তিনি। সূত্র আল জাজিরা। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা 160 বিদেশি সেনার বিচার শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করা 160 বিদেশি সেনাকে বিচারের আওতায় আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়েছে 33টি দেশ থেকে 160 জন এসেছিলেন ইউক্রেনের হয়ে লড়াই করতে। ফৌজদারি অপরাধের অভিযোগে তাদের বিচার শুরু হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি জানিয়েছে তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দপ্তর থেকে নথি সংগ্রহ করেছেন। যে 160 জনের বিচার হচ্ছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, জর্জিয়া, লাটভিয়া, সুইডেনের নাগরিকও রয়েছেন। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পাশাপাশি সেনা বা যোদ্ধা দিচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের হয়ে ব্রিটিশ বাহিনীর সদস্য যুদ্ধ করছেন এবং ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যকার সেতু কার্স ব্রিজে হামলার পশ্চিমা সাহায্য করেছিল বলে অভিযোগ করেছিল রাশিয়া। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পশ্চিমা দেশগুলো। এই পরিস্থিতিতে বিদেশি যোদ্ধাদের বিচার শুরু করল রাশিয়া। ইরানের ভয়ে ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল। ইউক্রেনকে অস্ত্র দিতে পশ্চিমা বিশ্বের আহ্বানে সাড়া দেবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি। অস্ত্র পেতে ইউক্রেন নিজের আহ্বান জানিয়েছিল ইসরায়েলের কাছে। তবে এই আহ্বান খারিজ করে নেতানিয়াহু বলেছেন, আমরা যে উদ্বেগে আছি ইউক্রেনের কোনো পশ্চিমা মিত্রের তেমন কোনো উদ্বেগ আছে বলে মনে হয় না। উদ্বেগের কারণও জানিয়েছেন নেতানিয়াহু। সম্প্রতি ইরান রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, সিরিয়া তাদের স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার দরকার আছে। সেখানে ইরানের বাহিনীর অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছেন। আবার এর পাশে রাশিয়ার সেনারাও রয়েছেন। নেতানিয়াহুর ভাষ্য, ইউক্রেনকে অস্ত্র দিলে তা রুশ সেনাদের হাতে পড়ে যেতে পারে। পরবর্তী সময়ে ওই অস্ত্র ইরানের হাতে চলে যাওয়ার ভয় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে এই আশঙ্কা বেশি বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, যদি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হাতে পড়ে তবে ইসরায়েলের লাখো মানুষ নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন এবং তারা
ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে অস্ত্র অর্থ প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে পশ্চিমা বিশ্ব। ইউরোপীয় ইউনিয়ন জোটবদ্ধভাবে যেমন অর্থ দিচ্ছে, তেমনি ইউরোপের দেশগুলো আলাদা আলাদাভাবেও ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে। এছাড়া ইউক্রেন পুনর্গঠনেও অর্থ সাহায্য দিচ্ছে তারা। মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার ওপর নজরদারি চীনের। মাস কয়েক আগের কথা, আমেরিকার আকাশে দেখা গিয়েছিল চীনের গুপ্তচর বেলুন। সেই বেলুনকে গুলি করে নামানো হয়। এবার জানা গেল সেই চীনা বেলুন মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার ওপরে আবার নজরদারি চালাতে চেষ্টা করেছিল বেলুনটি। বুধবারই এক মার্কিন রিপোর্টে এমনটা জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থা তদন্তে নেমে জানতে পেরেছে ওই বেলুনে বাণিজ্যিক মার্কিন গিয়ার ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি চীনা সেন্সর ও অন্যান্য যন্ত্র অবশ্য ছিল সেখানে। উদ্দেশ্য ছিল ছবি, ভিডিও ও অন্যান্য তথ্যচিত্রে চীনে পাঠানো। সেই উদ্দেশ্য আলাস্কা, কানাডা ও আমেরিকার কয়েকটি প্রদেশের ওপর দিয়ে ৮ দিন ধরে উড়ছিল বেলুনটি। মার্কিন সেনাঘাঁটির ওপর দিয়ে উড়তে দেখা গিয়েছিল বেলুনটিকে, যা গুলি করে ধ্বংস করেছিল আমেরিকা। শুরু হয়েছিল কূটনৈতিক তরজ। বেজিংয়ের তরফে বিবৃতি জারি করে এহেন আচরণের কড়া নিন্দা করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বেসামরিক এয়ারক্রাফটকে গুলি করে নামানো নিঃসন্দেহে বাড়াবাড়ি, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে আমেরিকা। বেজিংয়ের দাবি ছিল হাওয়ার কারণে দিক পরিবর্তন করে অন্যত্র চলে গিয়েছে বেলুন। নিছক আবহাওয়ার নজরদারির জন্যই সেটিকে ওড়ানো হয়েছিল আকাশে, কিন্তু সেই দাবি নস্যাৎ করেছিল আমেরিকা। এবার নতুন রিপোর্টে ফের চীনের দাবিকে নাকচ করে গুপ্তচর বৃত্তির অভিযোগে সপক্ষে নতুন দাবি করল হোয়াইট হাউস। আজারবাইজান ও আর্মেনিয়া ফের সংঘর্ষ, ৪ আর্মেনীয় সেনা নিহত। আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার ৪ সেনা নিহত হয়েছে। এমন সময় এই সংঘর্ষ শুরু হলো যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন এবং দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে কথা রয়েছে। তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে দুই দেশের আগদাম সীমান্তে গুলির এ ঘটনা ঘটে। এতে আর্মেনিয়ার ৪ সেনা সদস্য নিহত ও আজারবাইজানের ১ সেনা আহত হয়। রাশিয়ার মধ্যস্থতায় ২০২১ সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও সীমান্তে দুই বাহিনী দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দুই দেশের সীমান্তে অশান্তি বিরাজ করছে। গত ডিসেম্বরে আজারবাইজান লাসিন করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে ১ লাখ মানুষ খাদ্য ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। সূত্র পার্স টুডে ও এএফপি। ঈদের দিনে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর অনুমতি পুলিশের, ব্যাপক বিক্ষোভ সুইডেনে। ইউরোপের বিভিন্ন দেশে বুধবার ২৮ জুন যখন যথাযোগ্য